বন্ধুরা, ওটসের সঙ্গে লাউ দিয়ে আজকে তোমাদেরকে ভীষণ চটজলদি একটা খুবই মজাদার নাস্তার রেসিপি শেয়ার করছি, যেটা ওজন কমাতে সাহায্য করে, বেলি ফ্যাট কমাতে সাহায্য করে, পাশাপাশি আমাদের প্রেশার, সুগার এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে হেল্প করে। তো এর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ ওটস। আর ফার্স্টে আমি ওটসটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জাস্ট এমন পরিমাণ জল দিতে হবে ওটসগুলো যেন ভিজে থাকে, মানে ডুবে থাকে। আমি একটা স্পুন দিয়ে খুব ভালো করে জলের সাথে ওটসটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছি তাই দিয়ে 3 জনের জন্য নাস্তা বানানো যাবে। তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে নেবে। তারপরে এখানে আমি লাউ নিয়েছি, একটা লম্বা লাউয়ের থেকে অর্ধেকটা অংশ আমি নিয়েছি, আর তার থেকে অর্ধেকটা অংশ আমি এই রেসিপিতে ব্যবহার করব। তো ফার্স্টে যেটা করছি, লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর একদম কচি দেখে লাউ নিতে চেষ্টা করবে। কচি লাউ দিয়ে এই রেসিপিটা ভীষণ সুন্দর হয় এবং বেশি খেতে ভালো লাগে। তো এর খোসাটাকে ছাড়িয়ে নিলাম, মুখের অংশটাকেও ছাড়িয়ে নিলাম। আর দেখো, বীজ একদমই নেই বললেই চলে। তবে যদি ছোট ছোট বীজ থাকে বা দানা বেঁধে যায়, সেক্ষেত্রে তোমরা গ্রেট করার জায়গায় ব্লেন্ড করেও নিতে পারো। এরপরে আমি একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি আর এই লাউটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো আমাদের প্রত্যেককে ডে টু ডে লাইফে ভীষণভাবে হেল্প করবে। আর লাউয়ের মধ্যে যেহেতু খুব বেশি পরিমাণে জলীয় ভাব থাকে, প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার রয়েছে, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তো দেখো, বেশ সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি ব্যবহার করছি বেশ কয়েক টুকরো রসুন। রসুন আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, প্রেশার নিয়ন্ত্রণে রাখতে অনেক বেশি ন্যাচারাল ভূমিকা পালন করে। তোমরা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও, অবশ্যই রসুনটা স্কিপ করতে পারো। তার জায়গায় আদা ব্যবহার করতে পারো, টেস্ট বেশ ভালোই লাগবে। রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে ভালো করে থেতো করে নিলাম। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা তোমরা ব্যবহার করবে। আর এই রেসিপিতে পেঁয়াজটা ব্যবহার করলে খেতে ভালো লাগে, তবে আমি পেঁয়াজ কলি ব্যবহার করছি, সেজন্য পেঁয়াজটাকে আজকে আর দিলাম না। এরপরে দেখো, পেঁয়াজ কলিটাকেও বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এইবারে আমরা যে ওটসটা জলের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখো বেশ নরম হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলেই বেশ গলে যাচ্ছে। এর সঙ্গে এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ছাতু। তোমরা ছাতুর পরিবর্তে চাইলে গমের আটা ব্যবহার করতে পারো একই পরিমাণে, তবে ছাতু ব্যবহার করাটা একটু বেশি স্বাস্থ্যকর। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ, বেশ খানিকটা পরিমাণ কুচনো কারি পাতা দিয়ে দিলাম টেস্টটা ভালো লাগার জন্য। তারপরে এর সঙ্গে আমি 1 চিমটের মতো হলুদের গুঁড়ো দিলাম, কালারটা বেশ সুন্দর লাগবে। তার সাথে আমি ভাজা মশলার গুঁড়ো, এর মধ্যে লঙ্কা, জিরে, ধনে সমস্ত কিছুই একসাথে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করা আছে, সেটা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, ওজন কমাতেও সাহায্য করে। আর যে রসুন এবং কাঁচা লঙ্কাটা আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা যদি থেতো করতে না চাও, তাহলে ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারো, তবে থেতো করলে এর ফ্লেভারটা ভীষণ সুন্দর করে বের হয় এবং রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। যে পেঁয়াজ কলিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, পরিমাণে প্রায় হাফ কাপের মতো হয়েছে, সেগুলো অ্যাড করে দিলাম। তার সাথে গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে যে জলটা রয়েছে, পুরো জলটাই দিয়ে দিলাম। আর এই রেসিপিতে আমাদের এক্সট্রা করে কোনো জল ব্যবহার করতে হবে না। 1 চিমটার মতো হিং দিয়ে দিলাম। হিং আমাদের হজম শক্তি বাড়াতে ভীষণ সাহায্য করে। গ্যাস, অম্বল কিংবা বদ হজমের সমস্যা থাকলে অবশ্যই খাবার দাবারের মধ্যে হিং ব্যবহার করতে পারো। তারপরে আমি বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, ফ্লেভারটাও ভালো হয়, টেস্টটাও ভালো লাগে। তো আমি এখানে কাঁচা লঙ্কা ঝালের জন্য এবং গোলমরিচের গুঁড়ো এবং যে ভাজা মশলা ব্যবহার করেছিলাম, তার মধ্যে খানিকটা শুকনো লঙ্কাও রয়েছে, এই সব কিছু মিলিয়ে ঝালের জন্য ব্যবহার করেছি। তো তোমরা চাইলে একই রকম ঝাল ব্যবহার করতে পারো। দিয়ে হাত দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমাদের এই গ্লুটেন ফ্রি রেসিপির মধ্যে একটা বাইন্ডিং আনার জন্য আমরা ব্যবহার করেছিলাম ছাতু। আর লাউগুলো যেহেতু গ্রেট করে নিয়েছিলাম, সেই জন্য এটা খুব সুন্দর করে বাইন্ডিংয়ের কাজটাও করছে। তো সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, বেশ মাখো মাখো টেক্সচারের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর একটা স্পুন দিয়েও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। এই রেসিপিটা বন্ধুরা আমাদের তৈরি করতে সময় লাগবে মাত্র 7 থেকে 10 মিনিট। তবে সমস্ত কিছু মিলিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেজন্য মনে হচ্ছে খুব বেশি সময় লাগছে, কিন্তু না, 7 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। আর দেখো,
চামচ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম একটা মাখো মাখো টেক্সচারের মিশ্রণ তৈরি করে নেবে। এর থেকে ঘনও না আর এর থেকে পাতলাও না। তারপরে আমি দেখো এদিকে একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি, যেটা দিয়ে রেগুলার রুটি সেঁকা হয়। তোমরা কিন্তু যে কোনো তাওয়া ব্যবহার করতে পারো, তবে স্বাস্থ্যের জন্য লোহা আমাদের জন্য বেশ উপকারী, সেজন্য আমি লোহার তাওয়াটাই ব্যবহার করছি। তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। আর প্রথমেরটার জন্যই তেল ব্রাশ করে নিতে হবে, দ্বিতীয়গুলোর জন্য তেলের কিন্তু তেমন একটা দরকার নেই। সামান্য আমি তিল ছড়িয়ে নিলাম, সাদা তিল, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য উপকারী। আর তারপরে আমি সামান্য ব্যাটার নিয়ে এরকম হাতার সাহায্যে চাড়িয়ে নিলাম, এরকম করে একটু পাতলা করে স্প্রেড করে নিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিও কিন্তু আমাদের হজমে সাহায্য করে, ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ পজিটিভ ভূমিকা পালন করে, সেজন্য মৌরিটা দিলাম। তোমরা চাইলে কালো জিরে উপর থেকে ছড়িয়ে নিতে পারো, আবার কিছুই নাও দিতে পারো। আর এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে লাউগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। ফ্লেমটা রেখেছি মিডিয়ামে, একদম মাঝারি আঁচে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের রেসিপিটা তৈরি করে নিতে হবে। আর একটা পিঠা তৈরি করতে সময় লাগবে 1 মিনিট করে। জাস্ট 30 সেকেন্ডস পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন উল্টে নিলাম। দেখো খুব সুন্দর করে কিন্তু উল্টানো গেল, কোনো রকম আটকে যায়নি বা কিছুই সমস্যা হয়নি উল্টাতে গিয়ে। আর দেখো কালারটাও হয়েছে ভীষণই সুন্দর, একদম ব্রাউন হয়ে যায়নি, হালকা একটা মিষ্টি কালার হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু ওয়েল কুক হয়েছে। এরপরে কিন্তু আর ঢাকা চাপা দেবো না। এই সাইডটাও 30 সেকেন্ডস করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো হালকা একটা কালার ধরেছে আর তেলের পরিমাণ খুবই সামান্য লেগেছে। তোমরা চাইলে তেল দিতেই পারো বেশি, তবে খুব কম তেলেই কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়, যেমন হেলদি ঠিক তেমন টেস্টি। উল্টে পাল্টে ভেজে আমি এটাকে তুলে নিলাম। আর একই রকমভাবে বাদ বাকিগুলো সবই আমি তৈরি করে নিয়েছি। আর এর পরেরগুলোতে কিন্তু আর তেল ব্রাশ করিনি, জাস্ট আমি সাদা তিলগুলো ছড়িয়ে দিলাম আর তারপরে ব্যাটার দিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে আমি হালকা করে একই রকমভাবে পাতলা করে স্প্রেড করে নিচ্ছি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি মৌরি। তারপরে ঢাকা চাপা দিয়ে একই রকমভাবে 30 সেকেন্ডস অপেক্ষা করব এবং উল্টে নেব। ঠিক একই পদ্ধতিতে বাদবাকি সবগুলো তৈরি করে নিয়েছি, কিন্তু সবগুলো আর দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওর লেন্থ অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমাদের আজকের এই নাস্তাগুলো এত বেশি মুখরোচক হয় যে এর সঙ্গে আলাদা করে তেমন কিছুরই প্রয়োজন হয় না। গ্রিন চাটনি তোমরা চাইলে তৈরি করে নিতে পারো, তবে আমি একদম ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছিলাম আমের চাটনি, যেটা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তবে আমি এই ধরনের নাস্তার সঙ্গেও খেতে পছন্দ করি। তো এর সঙ্গে আমি 2 চামচ মতো আমের চাটনি নিয়েছি, যেটা একদম জেলিভাবে তৈরি করে নিয়েছি। কোনো রকম তেল ব্যবহার করিনি এর মধ্যে, শুধুমাত্র আম এবং গুড় ব্যবহার করেছি। আর নিয়েছি বেশ খানিকটা ফ্রেশ টক দই, এটা আমার ঘরেই তৈরি। তার সাথে আমি একটু উপর থেকে রেড চিলি পাউডার ছড়িয়ে নিলাম, খেতে ভীষণই ভালো লাগে। আর যে ওটস দিয়ে লাউয়ের পরোটাগুলো তৈরি করে নিলাম, সেগুলো এর সাথে নিয়ে নিলাম 2টো। একজন মানুষের জন্য এরকম প্রমাণ সাইজে 2টো পরোটা কিন্তু যথেষ্ট। তোমরা যদি ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা বেলি ফ্যাট কমাতে চাইছো, তাদের জন্য কিন্তু এই পরিমাণটা একদম যথেষ্ট। তারপরেও নিজের অ্যামাউন্ট অনুযায়ী কম বেশি করে নেবে। দেখো এগুলো কিন্তু ভীষণই সফট হয় আর রেখে দিলে সারাদিন পর্যন্ত এমনই নরম তুলতুলে থাকে, সেজন্য লাঞ্চ বক্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাচ্চা কিংবা বড়দের লাঞ্চ বক্সে অবশ্যই তোমরা নিতে পারো। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপি তোমাদের মন্দ লাগবে না। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চাইলে আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, ছোট্ট করে একটা লাইক দিও। আর তোমার নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।